টেলিভিশনের কোনো গ্ল্যামারের জৌলুস, পায়ে সাধারণ স্যান্ডেল, গায়ে মেরুন রঙের মলিন সালোয়ার কামিজ, মাথায় লাল ছোট্ট খোপা ৭১ টিভির সাংবাদিক ফারজানার উপর আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কিত বক্তব্যে আলোচনায় থাকা সাংবাদিক রূপা ছাড়াও গ্রেপ্তার হন তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ। তারা দুজনই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষদের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুজনকে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তারের শুনানির জন্য তোলা হয়। কাঠগড়ায় এসেই দেখা হয় রূপা শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের একটি টি শার্ট পরা ছিল। এ দম্পতির শুনানির দিকে খেয়াল না দিয়ে দুজনে হাত ধরে কাঠগড়ায় একপাশে কথা বলতে থাকেন। বেশ কয়েক মিনিটে দম্পতি নিজেদের ভেতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভেতর ঢোকেন ৭১ টিভির সিইও মোজাম্মেল হক বাবুও বেশ কয়েক মিনিট ধরে রূপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরই রূপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। এদিকে শুনানি শেষে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখান আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায়, পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।